জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অম্বুবাচী রিসেন্ট এই 21 তারিখ না 22 তারিখ শুরু হচ্ছে। আমরা একটা সায়েন্টিফিক সাবজেক্ট, পিওর সায়েন্টিফিক সাবজেক্ট এবং হরমোনাল ইমপ্লিমেন্টেশন পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে আমরা কি করলাম, ধর্মকেন্দ্রিক করে দিলাম। আমি ধর্মকেন্দ্রিক অম্বুবাচীকে বিন্দুমাত্র বিশ্লেষণ করতে পারবো না। ইভেন যদি আমাকে বলা হয় কবে শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, আমি বলতে পারবো না। কিন্তু আমি জানি যে এই যে অম্বুবাচী, এইটা কিন্তু পিওর সায়েন্টিফিক ওয়ে। প্রথমেই জানার প্রয়োজন, আমি কিন্তু বহুবার বলেছি, আবারও বলছি, হয়তো আপনাদের ভালো লাগবে না, আপনারা কমেন্টসে গালমন্দ দিতে পারেন, ডিসলাইক করতে পারেন, বা কেউ হয়তো দেখবেনই না, খানিকটা দেখে হয়তো বন্ধ করে দেবেন। কিন্তু আপনাদের মাথায় রাখার প্রয়োজন আছে, আমি যেটা বহুবার বলেছিলাম যে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট স্টার রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। বাইরের কোনো কিছুর প্রভাব নেই, সবকিছু ভেতরের প্রভাব। তাহলে রবি অর্থাৎ সূর্য যখন মিথুন রাশিতে গমন করছে, যেই বারে যেই সময়, ঠিক তার পরের বারটিতে এবং সেই সময়টিতেই কিন্তু অম্বুবাচী শুরু হচ্ছে। এখন মিথুন রাশির অধিপতি গ্রহকে বুধ। রবি মানে কি? রবি মানে হচ্ছে আমাদের মেরুদণ্ড, রবি মানে হচ্ছে আমাদের আত্মমর্যাদা বোধ, রবি মানে হচ্ছে সেন্সিটিভ ওয়ে। আমি নিজেকে রাজার মতন মনে করি যেমন, বা আমার মধ্যে স্পর্শকাতরতা, অত্যন্ত সেন্সিটিভ পার্সেন্ট হয়ে যাচ্ছি যেমন, সেরকম ফ্লাকচুয়েশনকেও কিন্তু ক্রিয়েট করছে। এখন এই যে রবি বুধের ঘরে চলে আসছে, এবং খুব ভালো মতন যদি স্টারকে লক্ষ্য করা যায়, তাহলে মৃগশিরা নক্ষত্রের 3টে পথ সমাপ্ত হয়ে যাচ্ছে। যে কিন্তু মঙ্গলের নেগেটিভিটিকে হোল্ড করেছিল, সে এবার ছেড়ে দিচ্ছে। সুতরাং মঙ্গল কিন্তু নেগেটিভ প্রভাব দিতে শুরু করছে। পিওর সায়েন্স যখনই নেগেটিভ প্রভাব দিতে শুরু করছে, বা তার মানে মঙ্গল এবার কার্যকারী হবে। কাল সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে দেখা যাচ্ছে 500 কিলোমিটার 600 কিলোমিটার গাড়ি নিয়ে যেতে হবে। তাই জন্য আজকে 8:30 9টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, রেস্ট নিলাম। মঙ্গল, আমি ভূমিকে যদি ধরি, সেই ভূমিকে কৃষি কাজের জন্য, ভূ কেন্দ্রিক মানে মৃত্তিকা কেন্দ্রিক যে কোনো শিল্পের জন্য এবার কিন্তু তাকে কার্যকারী করে তোলা হবে। যেহেতু বৃষ্টির আভা, বৃষ্টির যে পরশ, সেটা কিন্তু মিশ্রিত হচ্ছে মাটির সাথে, মাটি উর্বর হচ্ছে, চাষ করার উপযুক্ত হচ্ছে। এবং তাই জন্যই কিন্তু ঠিক তার আগের মুহূর্তে সারাদিন সারা বছর ধরে এই ভূমির উপর কিন্তু আমরা আঘাত করে গেছি, তাই কিছু দিনের জন্য রেস্ট। এবার এই ভূমিকে আমরা বলছি আমাদের মা। তাই জন্য মাকে যখন আমরা 2 দিন 3 দিন 4 দিন রেস্ট দিচ্ছি, ধরে নিচ্ছি মায়ের এখন ঋতুস্রাব হয়েছে, তাই মাকে রেস্ট দেওয়া হচ্ছে। জাস্ট এটা ধরে নেওয়া। এইবার অনেক ক্ষেত্রে সাদা কাপড় লাল হয়ে যাচ্ছে। আমি লাইভ অনুষ্ঠানে দেখিয়েছিলাম যে এইগুলো কিন্তু 1 সেকেন্ডের ব্যাপার। আপনারা যারা আমার লাইভ অনুষ্ঠান টেলিভিশনে দেখেছিলেন, আমি দেখিয়েছিলাম এইটার মধ্যে কিন্তু কোনো অলৌকিকতা, স্পিরিচুয়ালিটি, মিরাকল কোনো কিছু নেই। সাদা কাপড় লাল 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এখন জানার প্রয়োজন আছে, এই যে
মৃগশিরা নক্ষত্রের যে আমাদের 3টে পথ সমাপ্ত হয়ে যাওয়া এবং এই যে রবি মিথুনের ঘরে প্রবেশ করছে, বুধের ঘরে প্রবেশ করছে, এই যে গোচরগত ট্রানজিট পরিবর্তন হওয়া, এবং ঠিক কিছুদিন আগেই কিন্তু রাহু এবং কেতুর পরিবর্তন হয়েছিল। কার্যকারী প্ল্যানেট হিসেবে কিন্তু শনি এবং বৃহস্পতি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। তাহলে যখন রবি এবং বুধ, মানে বুধের ঘরে রবি চলে আসছে, এবং বিশেষ করে কিন্তু মিথুনের পরেই কিন্তু কর্কট, তারপরেই সিংহ, তাহলে সেই সিংহের অধিপতি যখন চলে আসছে, তখন কি হচ্ছে? রবি কিন্তু শনিকে হিট করছে এবং বৃহস্পতিকে হিট করছে। তার কারণ তারা কিন্তু কার্যকারী প্ল্যানেট হিসেবে সেই মুহূর্তে তাদের ফাংশনকে ইমপ্লিমেন্ট করছে। তাই শনি রবিকে যখন রবি যখন শনিকে হিট করছে, তখন মনে রাখা প্রয়োজন আছে, শনি মানে ডিসিপ্লিন, শনি মানে বাস্তববাদী, শনি মানে হচ্ছে এই যে মাথা নত করে থাকা, মাথা নিচু করে শেখো আর মাথা উঁচু করে কাজ করো, এই মানসিকতা। সুতরাং এই যে সময়টা, যেই সময়টাকে আমরা অম্বুবাচী বলছি, এই সময়টায় যাদের বাবা আছে, মানে ঔরসজাত সন্তান, মানে আমার জনক যাদের আছে, যদি না থাকে তাহলে পালনকর্তা যিনি, অবশ্যই তার পায়ের পাতা ছুঁয়ে প্রণাম করা উচিত সকালবেলা ঘুম থেকে উঠে। এটা প্রথম, এবং এর মধ্যে দিয়ে কিন্তু পজিটিভ ইমপ্লিমেন্টেশন, সেটা নিয়েও কোনোদিন পরে বলবো। সকলের কাছে কিন্তু কখনো আমাদের পা স্পর্শ করতে নেই, সকলের কাছে প্রণাম করতে নেই, এমনি প্রণাম করা যায়, কিন্তু স্পর্শ প্রণাম সকলকে করতে নেই। আবার রবি বৃহস্পতির জন্য এই যে 2 দিন 3 দিন 4 দিন যতদিনই হোক, অম্বুবাচীর এই সময়টাই কিন্তু একদম কম কথা বলতে হয়। তার কারণ মুখ নিঃসৃত যে ব্রহ্ম, তাকে রিপ্রেজেন্ট করেন কিন্তু বৃহস্পতি। তাহলে রবির জায়গা থেকে কি করা উচিত? শনি এবং বৃহস্পতির যে সম্পর্ক সৃষ্টি করছে, তার ফলে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে জনকের পা স্পর্শ করে দিন শুরু করা উচিত। আর যাদের জনক নেই, তারা পিতৃতুল্য কাউকে বা গুরুকে, টিচারকে, পথপ্রদর্শককে সকালবেলায় ঘুম থেকে উঠে তবে দিন শুরু করা উচিত। আর এই যে কয়েকটা দিন একদম প্রয়োজন ছাড়া কখনো কথা বলতে নেই। এবার চলে আসি বুধের ক্ষেত্রে, কেননা বুধের ঘরেই রবি আসছে। তাহলে এই সময় যারা তোমরা বিজনেসম্যান বা যে কেউ, কখনো ধার দেওয়া বা ধার নেওয়া এটাকে বন্ধ করা প্রয়োজন। অন্তত এই কয়েকদিনের জন্য কখনো আমি ধার নেব না, কখনো আমি ধার দেব না। ব্যবসার যে ক্ষেত্রটা রয়েছে, ব্যবসার যে ভূমি রয়েছে, বা ব্যবসার আমাদের দেখা গেল আমার একটা অফিস রয়েছে ব্যবসার ক্ষেত্রে, তাহলে সেখানে কখনো এই কয়েকদিন ধূপ ধুনো দিতে নেই, লাল চন্দন ব্যবহার করতে নেই। এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এবার যদি বৃহস্পতির পরিবর্তনটা কি হলো, এই রবি এবং বৃহস্পতির দ্বারা কি হয়ে যাচ্ছে, এই সময় কখনো অর্থ ডোনেট করতে নেই, কেমন? আর এই সময় কিন্তু নেশা থেকে দূরে থাকা প্রয়োজন। আবার যদি এইবার রবি এবং শুক্রের অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে এই সময় কখনো শারীরিক মিলন ঘটাতে নেই। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, হোয়াট এভার যেই হও, কখনো শারীরিক মিলন, যৌন মিলন কখনো ঘটাতে নেই এই অম্বুবাচীর এই কয়েকটা দিন। কেমন? কখনো গৃহে জৈবিক কোন লাক্সারিয়াস আইটেম কিনতে নেই, মানে আমি একটা ফ্রিজ কিনলাম, টিভি কিনলাম, অর্নামেন্টস কিনলাম, গাড়ি কিনলাম, বা আমি একটা দেখা যাচ্ছে যে আমি একটা ফ্ল্যাট ক্রয় করার জন্য এগ্রিমেন্ট করলাম বা লিখিত চুক্তি হলো, কখনো নয় এই সময়টায়। আর শনির ক্ষেত্রে, শনি এবং রবি, কেননা রবির এই যে ট্রানজিট, এর ফলে প্রত্যেকটা গ্রহের মধ্যে পরিবর্তন ঘটছে। এবার যদি শনির ক্ষেত্রে দেখা যায়, তাহলে কখনো রাত্রি জাগতে নেই, রাত জাগতে নেই, এবং আমাদের দিনেতে কিন্তু কখনোই ঘুমোতে নেই, শুতেও নেই। আমি যে বিছানায় রাত্রিবেলায় শোবো,
সেই বিছানায় কখনো আমি দিনে শোবো না, সেই বিছানায় বসে কখনো আমি খাবো না, সেই বিছানায় বসে কখনো আমি পড়াশোনা করব না। আর শারীরিক ক্রিয়াকলাপ যারা করে, শারীরিক পরিশ্রম যারা করে, একটা হচ্ছে ব্রেন ওয়ার্ক। আমি অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে আমি 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা ধরে ল্যাপটপ নাড়ছি, আর আমি শারীরিক পরিশ্রম করি। যারা শারীরিক পরিশ্রম করে তাদের কিন্তু অম্বুবাচীর এই সময় রেস্ট নেওয়া প্রয়োজন। যেমন চন্দ্রের ক্ষেত্রে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে আমার যে আরাধ্য দেব দেবী, তাদের কখনো শুধুমাত্র মুখ ঢেকে দেওয়া নয়, তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো ঢেকে দেওয়া প্রয়োজন। এই সময় কখনো তাদেরকে কিন্তু দেখতে নেই। ফার্স্ট আর মস্তিষ্ককে কিন্তু বিশ্রাম দিতে হয়। যে কোনো জটিল কাজ, যে কোনো ব্রেন ওয়ার্কের কাজ এই সময় করতে নেই। এই সময় ব্রেনকে রেস্ট দিতে হয়। চন্দ্র এবং রবির অবস্থান সেটাই বলছে, কেননা 2:1% মধ্যে দিয়ে রবি কিন্তু চন্দ্রকেই হিট করছে। আর মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল এবং রবির অবস্থান, প্রথমেই আমি যেটা বললাম, মাটির মধ্যে কখনো হিট করতে নেই। যারা তোমরা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করছো বা মাটি রিলেটেড বিজনেস করছো, মাটি নিয়ে বিজনেস করছো, মাটির মধ্যে ফলন হয় সেই রিলেটেড বিজনেস করছো, এই কয়েকদিন কখনো কোনোভাবেই কিন্তু কাজ করতে নেই, কখনো কোনো মতেই। আর এই সময় কিন্তু জমির, এমনিতেই জমির যত্ন তোমরা নাও, আমি জানি যারা মাটি রিলেটেড কাজ করো, এই সময় কখনো জমি ক্রয় করতে নেই, এই সময় কখনো জমি বিক্রি করতে নেই। এবং মৃত্তিকা নিয়ে যে শিল্প, অনেক সময় আমরা পুতুল বানাই, অনেক সময় আমরা স্ট্যাচু বানাই, আমরা অনেক কিছু বানাই, মৃত্তিকা নিয়ে অনেক বিজনেস, এই সময় কোনো বিজনেস কিন্তু কখনো করতে নেই। কেমন? তাহলে রবি যে মিথুনের ঘরে আসছে এবং এই যে মৃগশিরা নক্ষত্রের যে 3টি পদ সমাপ্ত হয়ে যাচ্ছে, তাহলে রবির ভাইব্রেশনে বুধ থেকে মঙ্গল পর্যন্ত, বুধ বৃহস্পতি শুক্র শনি চন্দ্র এবং মঙ্গলের মধ্যে যা যা পরিবর্তন হচ্ছে, সেখানে কি কি করতে নেই সেটাই আমি তোমাদের বললাম। আমি আবার একদম পরিশেষে বলবো, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সামাজিক পরিবর্তনের সুষ্ঠু গঠননীতি হচ্ছে সংস্কার, আর সামাজিক পরিবর্তনের অসুষ্ঠু গঠননীতি হচ্ছে কুসংস্কার। ধর্ম মানে ধারণ করা। ধারণ করা মানে কি? আমার জীবনে কোন আঙ্গিককে, কোন প্রেক্ষাপটকে, কোন দৃষ্টিভঙ্গিকে ধারণ করব আমার মনুষ্য জীবনকে পজিটিভ ভাবে ইনক্রিজ করার জন্য, আমার মন, আমার শরীর, আমার সত্তা, আমার ঊর্জা। হ্যাঁ, এবং এই যে ধারণ হেতু বা ধারণের কারণ, কেন, কিসের জন্য, তার জন্যই কিন্তু ধর্মকে আমরা বিশ্বাস করি, ধর্মকে পালন করি। ধর্ম মানে সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠননীতি নয়। কেমন? একদম সাইন্টিফিক্যালি আমি বোঝাবার চেষ্টা করলাম, কতটুকু বোঝাতে পারলাম আমি জানি না, তবে আমি বোঝাবার চেষ্টা করলাম। আজকের মতন এটুকুই। নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়, হে ঈশ্বর আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।